নমস্কার, এই ভিডিওতে আমরা কোলয়েড চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করব। প্রথম কোশ্চেন বলেছে পেপটাইজেশন কি না। কোলয়েডের মধ্যে ইলেকট্রোলাইট অ্যাড করে যে প্রেসিপিটেশন বা অদক্ষেপ ফেলা হয় তাকে বলা হয় পেপটাইজেশন। তাহলে বাই অ্যাডিং ইলেকট্রোলাইট ইন colloid undergoes precipitation which is known as peptidation. কোলয়েডের মধ্যে ইলেকট্রোলাইট যোগ করে যে অদক্ষেপ ফেলা হয় তাকে বলা হয় পেপটাইজেশন। নেক্সট কোশ্চেন বলেছে ইমালসল কি না। দুটো জিনিস হয়, একটা হলো ডিসপারশন ফেস আর একটা হলো ডিসপারশন মিডিয়াম। যখন এই দুটোই লিকুইড হয় তখন তাকে বলা হয় ইমালশন। এক্সাম্পল কি, মিল্ক হলো একটা ইমালশন। পরেরটা সুলজে হাড্ডির রুলটা কি না। কোলয়েড যদি নেগেটিভ চার্জের হয়ে থাকে দেন উই হ্যাভ টু অ্যাড পজিটিভ চার্জ। কোলয়েড নেগেটিভ আধানের হলে আমাদের ধনাত্মক আধান যোগ করতে হবে, এবং কোলয়েড যদি পজিটিভ চার্জের হয়ে থাকে দেন উই হ্যাভ টু অ্যাড নেগেটিভ চার্জ। এটা হলো প্রথম ল। আর দ্বিতীয় ল কি, 2 নম্বর ল হচ্ছে যত চার্জ বাড়বে তত কি হবে না প্রেসিপিটেশনের রেটটা বা প্রেসিপিটেশন হবার ক্ষমতাটা বা অ্যাবিলিটিটা বাড়তে থাকবে। ঠিক আছে। পরের কোশ্চেন বলেছে সিএমসি কি, ক্রিটিক্যাল মাইসেল কনসেন্ট্রেশন। অর্থাৎ যে কনসেন্ট্রেশনে মাইসেল ফর্মেশন হয়, যে কনসেন্ট্রেশনে বা যে গাঢ়ত্বে মিসেল তৈরি হয় সর্বাধিক পরিমাণে ম্যাক্সিমাম মিসেল ফর্মেশন হয় তাকে বলা হয় সিএমসি বা ক্রিটিক্যাল মাইসেল কনসেন্ট্রেশন। পরের কোশ্চেন বলেছে FeCl3 যদি যোগ করা হয় FeOH3-র মধ্যে কি অবজার্ভ করব। দেখো FeOH3 এইটার মধ্যে আমি কি অ্যাড করছি, FeCl3। তাহলে FeOH3 গায়ে প্রেসিপিটেশনের গায়ে Fe3+ কী হবে, ডিপোজিট হবে, জমা হবে। তাহলে কোন চার্জ ডিপোজিট হচ্ছে, পজিটিভ চার্জ ডিপোজিট হচ্ছে। তাই জন্য FeOH3-র মধ্যে যদি FeCl3 অ্যাড করি পজিটিভ ডিপোজিট হচ্ছে বলে একটা পজিটিভ সল ফর্মেশন হবে বা তৈরি হবে। পরের কোশ্চেনটা হলো ইলেকট্রোফোরেসিস কি। দেখো আমরা এরকম একটা ইলেকট্রোলাইট নিলাম, এই ছোটোটা হলো ক্যাথোড এবং বড়টা হলো অ্যানোড। এবার যদি আমি কোলয়েডটা নিই, কোলয়েডটা যদি ক্যাথোডের দিকে যায় তখন এটার নাম হবে ক্যাথোফোরেসিস। ঠিক আছে। আচ্ছা, যদি ক্যাথোডের দিকে যায় কোলয়েড কী চার্জের হবে, নেগেটিভের দিকে যাচ্ছে তার মানে পজিটিভ চার্জের হবে। তাহলে ক্যাথোফোরেসিসে কোলয়েড হয় পজিটিভ চার্জের। আচ্ছা, যদি মনে করো কোলয়েডটা অ্যানোডের দিকে যাচ্ছে, তাহলে অ্যানোডের দিকে যাচ্ছে তার মানে কী হবে অ্যানোফোরেসিস। অ্যানোডের দিকে যাচ্ছে তাই অ্যানোফোরেসিস। ঠিক আছে। তাহলে তখন অ্যানোডের দিকে কী চার্জ আছে, পজিটিভ চার্জ। তাহলে কোলয়েড কী চার্জের হবে, নেগেটিভ চার্জের। তাহলে কোলয়েড হবে নেগেটিভ চার্জের। এই পুরো কনসেপ্টটাকে বলে ইলেকট্রোফোরেসিস, অর্থাৎ ক্যাথোফোরেসিস এবং অ্যানোফোরেসিসকে বলে ইলেকট্রোফোরেসিস। ক্লিয়ার? এই ছিল আমাদের সেট 1-এর কোশ্চেন।